বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমাকে ছাত্রলীগ নামে আওয়ামী লীগ অরাজকতা করার চেষ্টা করছে এবং গতকালকে অনেক লোক হত্যা হয়েছে এবং তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। মানুষ মনে করে কসাই মধু অসুস্থ। অসুস্থ যদি না থাকে তাহলে ৭৮ বছরের যুবতী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোলে তুলে নিয়ে বাংলাদেশ নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা কেন তিনি করছেন? যেখানে কোনো হত্যাকারী শেখ হাসিনাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না, কিন্তু এই কসাই মোদি আশ্রয় দিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। কসাই মোদিকে বলতে চাই, আমরা পাকিস্তানের আগ্রাসনকে যেমন তাড়িয়েছি, ভারতের আগ্রাসনকেও ৫ই আগস্টে আমরা তাড়িয়েছি, কিন্তু তার মনে অনেক বেদনা। শেখ হাসিনার পরাজয় তিনি মানতে পারছেন না। তিনি বাংলাদেশে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছিলেন, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করেন নাই। তার ধারাবাহিকতায় তিনি উঠে পড়ে লেগেছেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার। আমরা মোদিকে বলতে চাই, বাংলাদেশের মানুষ খুব সতর্ক আছে। সকল রাজনৈতিক দল, পেশাজীবী, বুদ্ধিজীবী সবাই সতর্ক আছে। গতকালকে আমরা দেখছি ভারতের কৃষকরা আলু এবং পেঁয়াজ রাস্তায় ফেলে দিচ্ছে। ভারত থেকে আমরা কোনো পণ্য খাও আনি নে, কারণ আমরা বীরের জাতি, বীরের মতো বাঁচতে চাই। আমরা ভারতের দয়া দক্ষিণায় বাঁচতে চাই না। এতদিন আমরা শুনতাম বাংলাদেশের ভারতীয় বুদ্ধিজীবীরা বলতেন যে বাংলাদেশের চারপাশে ভারত। আমরা বলতে চাই, ভারতের চারপাশে বাংলাদেশ, চীন এবং পাকিস্তান। ভারতের আগ্রাসনকে কিভাবে রুখতে হয় পাকিস্তান, চীন, বাংলাদেশ ভালোভাবে জানে। আমি আর একটি কথা বলে আমার কথা শেষ করব। আজকে প্রধান অতিথিকে আমি বলতে চাই এবং দৃষ্টি আকর্ষণ করতে চাই, গতকালকে আমরা দেখেছি আমাদের পবিত্র যে বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমাকে ছাত্রলীগ নামে আওয়ামী লীগ অরাজকতা করার চেষ্টা করছে এবং গতকালকে অনেক লোক হত্যা হয়েছে এবং তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তারা ইসকন এবং হিন্দুদের নিয়ে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করেছিল, সেখানে তারা ব্যর্থ হয়ে এখন তারা মসজিদ মন্দির বেছে নিয়েছে এবং আমরা শুনেছি তারা নাকি ডিসেম্বরে ঢাকা দখল নেবে। এই আওয়ামী লীগের পেতাত্তাদেরকে বলতে চাই, গত ১৭ বছরে আমরা যেমন আমাদের জীবন দিয়ে রাজপথে ছিলাম, আবারও জয়নাল আবেদিন ফারুক ভাইদের নেতৃত্বে আমরা রাজপথে থেকে ওদের মোকাবেলা করে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের যত সময় বিচার না হবে ততক্ষণ পর্যন্ত রাজনীতি করার কোনো সুযোগ নেই।